স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে কলেজের ছাত্রছাত্রী আছো, তোমাদের জন্য আজকের ভিডিও খুবই গুরুত্বপূর্ণ। আজকের ভিডিওয় গুরুত্বপূর্ণ 5-6টি বিষয় নিয়ে আলোচনা করব। প্রথম 1 নম্বর বিষয় হচ্ছে ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে প্রতিটা সেমিস্টারে পরীক্ষা কবে হয়। অর্থাৎ তোমরা যারা অনার্সের ছাত্রছাত্রী আছো তোমাদের টোটাল 8টা সেমিস্টার, এবং তোমরা যারা এমডিসি কোর্স অর্থাৎ পাস কোর্সের ছাত্রছাত্রী আছো তোমাদের টোটাল 6টা সেমিস্টার। এই প্রতিটা সেমিস্টারের পরীক্ষা কবে হয় এবং রেজাল্ট কতদিন পরে প্রকাশিত হয় এই বিষয় নিয়ে আলোচনা করব। এবং দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয় 5 নম্বর কত। অর্থাৎ প্রতিটা সেমিস্টারে তোমরা দেখবে কোনো পেপার তোমাদের 50 নম্বরের পরীক্ষা হচ্ছে, কোনো পেপার তোমাদের 75 নম্বরের পরীক্ষা হচ্ছে, এবং কোনো পেপার আবার 100 নম্বরে পরীক্ষা হচ্ছে কারো কারো। এই প্রতিটা পেপারে পাস করতে গেলে তোমাকে ন্যূনতম কত নম্বর পেতে হবে সেটা নিয়ে আলোচনা করব। 3 নম্বর গুরুত্বপূর্ণ বিষয় সাপ্লিমেন্টারি পরীক্ষার নিয়ম কি আছে। বিশেষ করে তোমরা যারা প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রী আজকে এই ভিডিওটা দেখছো, তোমরা ভালো করে বুঝে নেবে যে সাপ্লিমেন্টারি পরীক্ষার নিয়মটা কি আছে। অর্থাৎ তুমি যদি কোনো সাবজেক্টে ফেল করে যাও, অর্থাৎ 5 নম্বরের থেকে কম পাওয়াকে এখানে সাপ্লি পাওয়া বলে, সেই সাপ্লি কতবার তোমরা দেওয়ার সুযোগ পাবে সেটা নিয়ে আলোচনা করব। 4 নম্বর গুরুত্বপূর্ণ বিষয় সাপ্লি থাকলে কি 7 সেমিস্টার 8 সেমিস্টারে পড়া যায়। অর্থাৎ তোমরা যারা অনার্সের ছাত্রছাত্রী তোমাদের এটা জিজ্ঞাসা ছিল। এবং 5 নম্বর বিষয় তোমরা যারা 6 সেমিস্টারে অনার্সে পরীক্ষার ফর্ম ফিল আপ করার সময় এক্সিট অপশান বেছে নিয়েছিলে, তোমরা এখন চাইছো যে তোমরা কন্টিনিউ করবে, এটা কি সম্ভব? অর্থাৎ তোমরা এক্সিট নিয়েছো, তাহলে কি এখন 7 সেমিস্টার 8 সেমিস্টারে পড়াশোনা করতে পারবে, এটাও আলোচনা করব। এবং শেষ গুরুত্বপূর্ণ বিষয় যে সামার ইন্টার্নশিপটা কী জিনিস সেটা নিয়ে আলোচনা করব, এবং সামার ইন্টার্নশিপ না করলে কি সমস্যা হতে পারে। দেখো, প্রথম বিষয় হচ্ছে প্রতিটা সেমিস্টারের পরীক্ষা কবে হয়। দেখো, আমাদের ক্যালকাটা ইউনিভার্সিটির এই সেমিস্টার পরীক্ষার সাধারণ নিয়ম অনুযায়ী প্রতিটা সেমিস্টার 6 মাসের মতো সময় থাকে, এবং এর আগে অর্থাৎ 2-4 বছর আগে 2023 সালের আগে পড়াশোনার যে সিস্টেমটা ছিল সেই নিয়মটা মোটামুটি ঠিকভাবে পালন করা হতো। অর্থাৎ 6 মাস ছাড়া ছাড়া সেমিস্টার হতো। তখন ডিসেম্বর থেকে শুরু করে জানুয়ারি মাসের মধ্যে অড সেমিস্টারের পরীক্ষাগুলো হয়ে যেত। অড সেমিস্টার মানে অড নাম্বার যেগুলোকে বলে, প্রথম সেমিস্টার, থার্ড সেমিস্টার, ফিফথ সেমিস্টার, এই সেমিস্টারগুলোর পরীক্ষা ডিসেম্বর থেকে শুরু করে জানুয়ারি, খুব বেশি হলে ফেব্রুয়ারির প্রথমের মধ্যে পরীক্ষা শেষ হতো। এবং ইভেন্ট সেমিস্টার অর্থাৎ 2, 4, 6 এই সেমিস্টারগুলোর পরীক্ষা জুন মাস থেকে শুরু করে জুলাই মাস পর্যন্ত চলতো। তবে এখন বর্তমানে এই যে সিসিএফ যে নতুন সিলেবাস এলো না, তারপর থেকে এই সিলেবাসের একটা চাপ, তারপরে বই পাবলিশ করার সমস্যা, কোনো বই সেভাবে বাজারে পাওয়া যাচ্ছে না, তারপরে নতুন সিলেবাস, এই যে পড়াশোনার একটা তখন থেকে শুরু হলো, তখন থেকে এই সিস্টেমটা কিন্তু একটু ঘেঁটে গিয়েছে। এবং এখন দেখা যাচ্ছে যে সবসময় দেখা যেত শেষের দিকের সেমিস্টারের পরীক্ষাগুলো আগে হতো, তারপর প্রথমের দিকের সেমিস্টারগুলো হতো। কিন্তু এখন এমন ঘেঁটে গিয়েছে, কখনো দেখা যাচ্ছে 5th সেমিস্টারের আগে হয়তো প্রথম সেমিস্টারের পরীক্ষা হয়ে যাচ্ছে, এরকম হয়েছে। তবে তোমাদের এখন বর্তমানে তোমরা যারা 4th সেমিস্টারে পরীক্ষা দেবে, তোমরা জানো তোমাদের পরীক্ষার রুটিন পাবলিশ হয়েছে। সেখানে আগস্ট মাসের 14 তারিখ থেকে তোমাদের 4th সেমিস্টারের পরীক্ষা। এবং তোমরা যারা এরপরে 4th সেমিস্টারের পরে হবে 2nd সেমিস্টারের পরীক্ষা। 2nd সেমিস্টারের পরীক্ষা ধরে নিতে পারো আগস্ট থেকে ওদের হচ্ছে তোমাদের সেপ্টেম্বর মাস। সেপ্টেম্বর মাসের 10 তারিখ বা 15 তারিখের মধ্যে পরীক্ষা শুরু হবে তোমরা যারা 2nd সেমিস্টারে এখন পড়াশোনা করছো। এবং তোমরা যারা 7th সেমিস্টারে পড়াশোনা করছো, এই দুটো হচ্ছে ইভেন্ট সেমিস্টার। এই দুটো সেমিস্টার ইভেন্ট সেমিস্টারের পরীক্ষা বাকি আছে, 4 আর হচ্ছে কি 4th সেমিস্টার আর 2nd সেমিস্টার। এরপরে অড সেমিস্টার শুরু হবে। অড সেমিস্টারের মধ্যে কোন সেমিস্টারগুলো পড়বে? প্রথম সেমিস্টার, থার্ড সেমিস্টার, এখন যারা 2nd দিচ্ছে ওরা 3rd-এ চলে যাবে, এবং 5th যারা 4th আছে ওটা 5th হয়ে যাবে, এবং 7th সেমিস্টার। এই 4টে সেমিস্টার নিয়ে অড সেমিস্টার হবে। এবং অড সেমিস্টারের পরীক্ষা তোমরা যারা 7th সেমিস্টারের ছাত্রছাত্রী আছো তোমাদের আগে হবে। তোমাদের যেটা এবারে অনুমান করা যাচ্ছে যে একদম নভেম্বর মাসের শেষ থেকে পরীক্ষা শুরু হবে, এবং ডিসেম্বর মাসের ওই 10-15 তারিখের মধ্যে পরীক্ষা শেষ হয়ে যাবে তোমরা যারা 7th সেমিস্টারের ছাত্রছাত্রী আছো। তবে এটা
অভিজ্ঞতা নিরিখে বলছি যে আগের বিগত বছরগুলির অভিজ্ঞতা নিরিখে বা এবারে যেমন চলছে সেই অভিজ্ঞতা নিরিখে তোমাদের বলছি। তোমরা যারা ইভেন্ট সেমিস্টারে পরীক্ষা দেবে, এটা তো কোনো অফিসিয়াল তথ্য নয় যে অফিসিয়াল নোটিশ দেখে তোমাদের বলছি। তোমরা মোটামুটি একটা টেন্টেটিভ ডেট ধরে রাখতে পারো যে 7 সেমিস্টার হচ্ছে নভেম্বর শেষ থেকে মানে ডিসেম্বরের প্রথম পর্যন্ত পরীক্ষা হয়ে যাচ্ছে। 15 তারিখের মধ্যে পরীক্ষা শেষ ডিসেম্বরের 7 সেমিস্টার। এবং তারপরে 7 সেমিস্টারের পরে এবারে যেটা বোঝা যাচ্ছে যে 3rd সেমিস্টার বা 5th সেমিস্টারের পরীক্ষা হবে না, হবে কোন সেমিস্টারের, হবে প্রথম সেমিস্টারে। কারণ একটা জিনিস মনে রাখবে যে সরকারি যে সিস্টেম, সেই সিস্টেম অনুযায়ী জুলাই মাসের 6 তারিখে কিন্তু প্রথম সেমিস্টারের পরীক্ষা নয়, ক্লাস প্রথম শুরু হয়েছে। এবং সেই অনুযায়ী দেখা গেলে ডিসেম্বরের মধ্যে তাদের 6 মাস কমপ্লিট হচ্ছে এবং ওই ডিসেম্বরের মানে একদম শেষের দিকেই প্রথম সেমিস্টারের পরীক্ষাটা হবে। এবং তারপরে এখন যারা বর্তমানে 4th সেমিস্টারে পড়াশোনা করছো, তোমাদের পরীক্ষাটা কিন্তু দেরি হবে, অর্থাৎ প্রথম সেমিস্টারের পরে গিয়ে তোমাদের পরীক্ষা হবে। তোমাদের পরীক্ষা জানুয়ারি মাসের দিকে হতে পারে, 15-20 তারিখ করে জানুয়ারি মাসের দিকে হতে পারে। এবং তোমরা যারা বর্তমানে 2nd সেমিস্টারে পড়াশোনা করছো, তোমাদের পরীক্ষা কিন্তু জানুয়ারির একদম শেষে হতে পারে। ফেব্রুয়ারি হয়তো টেনে নিয়ে যাবে না, জানুয়ারি মাসের একদম শেষের দিকে তোমাদের পরীক্ষা হওয়ার সম্ভাবনা, বা কিছু কিছু ক্ষেত্রে দেখা যেতে পারে যে ফেব্রুয়ারিতেও হতে পারে যে 3rd সেমিস্টারের পরীক্ষা। বর্তমানে তোমরা যারা 2nd সেমিস্টারে পড়ছো, আশা করি বিষয়টা বোঝাতে পারলাম। এবার 5 নম্বর, তোমরা যারা অন্যান্য সেমিস্টারে পড়ো, প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রীদের এটা সমস্যা যে 5 নম্বর কততে, কারণ তোমরা যারা অন্যান্য সেমিস্টারে আছো তোমরা 5 নম্বর জানো, ঠিক আছে। প্রথম সেমিস্টারে তোমরা যারা আছো তোমরা শুনে নাও, 100 নম্বরের মধ্যে 30 নম্বর পেতে হবে পাস করার জন্য, অর্থাৎ 30% নম্বর পেতে হয়। আর 50 নম্বরের যেসব পেপারের পরীক্ষা সেখানে 15 পেতে হবে, 75 নম্বরের যেসব পেপারের পরীক্ষা সেখানে 23 নম্বর পেতে হবে পাস করার জন্য। এবং এই 5 নম্বরের থেকে কম নম্বর পেলে সেটাকে বলা হয় সাপ্লি, কলেজে ফেল বলে না, ঠিক আছে। তোমরা এখন বড় হয়ে গিয়েছো, তোমাদের ফেল বললে হবে না, তোমাদের সাপ্লি পাওয়া বলতে হয়। আর সেই সাপ্লির তোমরা কতবার পরীক্ষা দিতে পারবে, তোমরা যারা অনার্সের ছাত্রছাত্রী আছো তোমাদের 4 বছর অনার্স এবং 3 বছর এক্সট্রা সময় পাবে, টোটাল 7 বছর ধরে তোমরা সেই পরীক্ষাগুলো ক্লিয়ার করতে পারবে। এবং তোমরা ধরো প্রথম সেমিস্টারে সাপ্লি পেয়েছো, তাহলে কি হবে, পরের বছর আবার যখন প্রথম সেমিস্টার হবে তখন তোমরা পরীক্ষা দেওয়ার সুযোগ পাবে। 2nd সেমিস্টার, 3rd সেমিস্টার, 4th সেমিস্টার বা 7th সেমিস্টার, সব সেমিস্টারে ঠিক একই নিয়ম যে সেমিস্টারে তোমরা সাপ্লি পেয়েছো পরের বছর যখন সেই সেমিস্টারের পরীক্ষা হবে তখন তোমরা পরীক্ষা দেওয়ার সুযোগ পাবে। এবং তোমরা যারা এমডিসি কোর্সের স্টুডেন্ট আছো, তোমাদের কি এমডিসি কোর্সের স্টুডেন্ট আছো, তোমাদের 3 বছর হচ্ছে কোর্স আর 4 বছর এক্সট্রা পাচ্ছ, 7 বছর তোমরা পরীক্ষা দেওয়ার সুযোগ পাবে যদি সাপ্লিমেন্টারি থাকে। এবারে একটা তোমাদের কোয়েশ্চেন আসছে তোমাদের মধ্যে থেকে যে আমরা কি সর্বোচ্চ 2বার সাপ্লি দিতে পারবো, না এটা সত্য নয়। তোমাদের যদি শেষের দিকের সেমিস্টার হয় তখন সাপ্লি দেওয়ার পরিমাণ কমে যাবে, অর্থাৎ সংখ্যাটা কমে যাবে। কিন্তু প্রথম দিকে যদি সাপ্লি পাও তাহলে 3 থেকে 4 বার তোমরা সাপ্লির পরীক্ষা দিতে পারছো। এবারে সাপ্লিমেন্টারি কারো যদি সাপ্লি থাকে তাহলে কি 7 সেমিস্টার 8 সেমিস্টার পড়তে পারবে? দেখো, ক্যালকাটা ইউনিভার্সিটি একটা অফিসিয়াল নোটিশ পাবলিশ করেছে, সেখানে বেশ কিছুদিন আগে নোটিশটা পাবলিশ করেছিল, তোমাদের সঙ্গে শেয়ারও করেছি নোটিশটা, যে তোমরা যদি 7 সেমিস্টারের আগে অর্থাৎ 6 সেমিস্টার পর্যন্ত, প্রথম থেকে 6 সেমিস্টার পর্যন্ত তোমরা যারা অনার্সের ছাত্রছাত্রী আছো, কোনো সেমিস্টারে পরীক্ষায় বসে যদি সাপ্লি পাও তাহলে তুমি 7 সেমিস্টার 8 সেমিস্টারে পড়তে পারবে। কিন্তু পরীক্ষায় যদি না বসে থাকো তাহলে যদি সাপ্লি আসে তাহলে কিন্তু পড়তে পারবে না। এটা তোমাকে একটু কলেজে যোগাযোগ করে নিতে হবে। ওই নোটিশে যেটা ছিল আমি সেটা তোমাদের জানিয়ে দিলাম, ঠিক আছে, যে তোমার পরীক্ষায় বসেছো সাপ্লি পেয়েছো তাহলে চলবে, 7 সেমিস্টার তুমি পড়তে পারবে, নোটিশে উল্লেখ ছিল। এবারে যারা 6 সেমিস্টারে এক্সিট করে নিয়েছো, ভুল করে হয়তো এক্সিট করেছো, এখন পড়তে চাইছো, তোমরা কি পড়তে পারবে? দেখো, তোমাদের এই যে 6 সেমিস্টারের রেজাল্ট পাবলিশ হবে, অনার্সের রেজাল্ট পাবলিশ হওয়ার পরেই তোমাদের কিন্তু মানে একটা অপশান দেওয়া হবে, ঠিক আছে, কিছুদিনে একটা অপশান দেওয়া হবে যে তোমরা যারা কন্টিনিউ করতে চাইছো কন্টিনিউ করতে পারো, তখন তোমরা কিন্তু কন্টিনিউ করতে পারবে। একটা জিনিস আমি মিস করে গেছি যে রেজাল্ট কবে দেওয়া হয়। দেখো, পরীক্ষা হওয়ার পরে 60 থেকে 70 দিনের মধ্যে ক্যালকাটা ইউনিভার্সিটি কিন্তু রেজাল্ট পাবলিশ করে, ঠিক আছে, প্রতিটা সেমিস্টারে। এবার সামার ইন্টার্নশিপ কি, সামার ইন্টার্নশিপ নিয়ে একটা সেপারেট ভিডিও তোমাদের আমি দেব, বিস্তারিত তাতে আলোচনা থাকবে। এখানে এটুকু শুনে রাখো যে 2nd সেমিস্টার এবং 4th সেমিস্টার, ঠিক আছে, এই সময় সামার ইন্টার্নশিপ হয় এবং এই সামার ইন্টার্নশিপ যদি না করেছো
তাহলে কিন্তু সাপ্লি এসে যায়। কারণ সামার ইন্টার্নশিপ তোমাদের একটা পেপারের মধ্যেই পড়ে, যেমন তোমরা কম্পালসারি পেপার পরীক্ষা দিচ্ছ সেই পেপারের মধ্যেই পড়ে, এবং সেই পেপার তোমাদের কিন্তু ক্লিয়ার করতে হবে। এমনকি সামার ইন্টার্নশিপ না করা থাকলে তোমরা গ্র্যাজুয়েশনের সার্টিফিকেট পর্যন্ত পাবে না। তাই তোমরা যখন সেকেন্ড সেমিস্টার, ফোর্থ সেমিস্টার পড়াশোনা করবে তখন সামার ইন্টার্নশিপটার ব্যাপারে খোঁজ নেবে কলেজে, যে আমাদের কখন সামার ইন্টার্নশিপ হয়, খোঁজটা অবশ্যই নেবে এবং সেই সময় তোমরা সামার ইন্টার্নশিপটা করে নেবে। এবং তোমাদের যদি কিছু প্রশ্ন থাকে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাতে পারো।